নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে এলাম রান্নাঘরে। প্রথমে কিন্তু বাবাকে চা দিয়েই দিনটা শুরু করি। তো বাবাকে চা দেওয়ার পরেই বাবার জন্য আলু ভাজা রুটি বানালাম, তারপরে টিফিনের জন্য একটু পাস্তা বানালাম। তো বাবাকে একটু টিফিনে পাস্তা দিয়েছি, কারণ বাবা রুটি এক পিস আর চা খেয়ে যায়, তো 9টা-10টার দিকে খিদে পায়। তো পাস্তা বানিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। তো বাবা অফিসে চলে যেতে বরমশাইয়ের ছুটি ছিল, 3জন মিলে দেখো পাস্তা খেয়ে নিলাম। তারপরে মেয়েকে বললাম একটু পড়তে বসতে। তো পড়তে বসে দেখো ওর পুতুলকে লেখাচ্ছিল, নিজে লিখতে লিখতে কিন্তু পুতুলকেও লেখাচ্ছিল। তো যাই হোক, ও লিখছিল, আমি বরমশাইকে বলেছিলাম বাবা অফিস থেকে কয়েকটি কাঁচা আম এনেছে, তো ওইগুলো কেটে দিতে। তো ও কাটতে বসে দেখলো যে আমগুলো কিন্তু পেকে গেছে, আর খেয়ে দেখলাম খুবই মিষ্টি। তাই কিন্তু আর সব আমগুলো কাটেনি, তো 2টো আম চাটনির জন্য কেটে দিয়ে দেখো নারকেল চুড়ে দিয়েছিল। বড়মশাই কিন্তু আগে বাজারে গেছিল, নিয়ে এসছে চিংড়ি মাছ আর পুঁই শাক নিয়ে এসেছিলো। পুঁই শাকটা আজকে রান্না করিনি, তো চিংড়ি মাছটা রান্না করছি। তো চিংড়ি মাছগুলো ভেজে নিলে যেন সত্যি আর দেখাই যায় না, তাই শুধু চিংড়ি মাছ নয়, অল্প আলু দিয়ে কিন্তু নারকেলের দুধ দিয়ে আমি কারি মতো বানিয়েছিলাম। তো তার সঙ্গে বানিয়েছিলাম উচ্ছে, আলু, বেগুন আর সজনে ডাঁটার একটা চচ্চড়ি মতো। আর সকালের আলু ভাজা একটু ছিল। আর আগেই তো বললাম ওই 2টো আমকে কিন্তু চাটনি বানিয়েছিলাম। চাটনির যা বদন হয়েছিল তোমাদের আর কি বলবো, আমগুলো একটুও গলতে চাইছিল না। তো দেখে মনে হয়েছিল চাটনিতে যে জলে যেন আমগুলো ভাসছে। তো যাই হোক, খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তো রান্নাবান্না শেষ হয়ে যেতেই কিন্তু স্নান টান সেরে 3জন মিলে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার শেষে একটু ঘুমোবো, তো বিছানার ভেতরে সোনামায়ের বইপত্র অনেক কিছুই ছিল। তো সোনামা জানি না কখন শুনেছে, ওর বাবাকে আমি বলেছিলাম বিছানাটা ঠিকভাবে পাতিয়ে নিতে, ওর বাবা তো করেনি। হঠাৎ এসে দেখি যে সোনামা এসে কত সুন্দরভাবে বিছানা করেছে। তো প্রথমের ভিডিও তো নিতেই পারিনি, কারণ প্রথমে জানতামই না। তো যখন গিয়ে দেখি সুন্দর বইগুলো গুছিয়ে দিয়ে কিন্তু দেখো বেডশিটটাকে কি সুন্দর করে মানে পাতছে, দেখে কিন্তু খুব ভালোই লাগছিল। সত্যি মেয়েরা অনেকে বলে যে মেয়ে হয়েছে তো ঘরের বোঝা, তো আমি মনে করি যে মেয়ে হয়েছে বলেই কিন্তু আমি আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। তো আমার কিন্তু মেয়েকে দেখে খুবই ভালো লাগছিল যে এত সুন্দর করে বিছানা পাচ্ছিল দেখে। সত্যি দেখে যেন মনে হচ্ছিল আমার মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার 5 বছরের এই পুচকি মেয়ে আমাদেরকে বিছানা করে দিল, দেখে তো মনটা পুরো জুড়ে গেল। তো বরমশাই ফোন দেখে দেখে এসে মেয়ের পাতানো বিছানায় দিব্যি শুয়ে পড়লো। তো যাই হোক, তোমাদের বাড়িতে যদি এরকম 5 বছরের ছোট মেয়ে বা ছেলে থাকে, কে এরকম বিছানা করে দেয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি এখানে শেষ করলাম, টাটা বাই।